আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নুরানি কায়দার 37 নম্বর পর্ব শুরু করব। তো শুরুতে আমরা ব্ল্যাকবোর্ড থেকে খুব সহজেই এর কায়দা এবং কৌশল শিখে নেব। এরপরে আমরা সরাসরি পড়াটা আমরা বই থেকে করবো ইনশাআল্লাহ। তবে শুরু করার প্রথমে আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিই। আজকে আমরা যে পড়াটি শিখব, এই পড়াটিতে কোনো কায়দা বা কৌশল নেই, কারণ নুরানি কায়দার যতগুলো কায়দা বা কৌশল ছিল আমরা সবগুলো ইনশাআল্লাহ শিখে নিয়েছি। আজকে আমরা সেই কায়দাগুলোকে আবার পুনরায় রিপিট করব এজারার মাধ্যমে। তো আজকে এখানে কয়েকটি ওয়ার্ড এবং আয়াত দেওয়া আছে। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা পুনরায় যে কায়দাগুলো আমরা শিখেছি সে কায়দাগুলোকে আমরা আবার স্মরণ করব, যে কীভাবে আমরা কায়দাগুলো পড়েছি, কতটুকু আমাদের মনে আছে। আজকে এজারার মাধ্যমে আমরা শিখবো ইনশাআল্লাহ। তবে আমি আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আমি যখন এই ওয়ার্ডগুলো বা আয়াতগুলো এজারা করব, তখন আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং মনে মনে কল্পনা করবেন। অর্থাৎ আমি যখন আপনাদেরকে কায়দা বলবো, তার আগেই আপনারা অ্যাডভান্স মনে মনে কল্পনা করবেন যে এই জায়গা হয়তো এই কায়দাটা ফিট আছে, তাহলে আপনাদের জন্য খুব সহজ এবং আসান মনে হবে। ইনশাআল্লাহ শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত এখানে জিমের পরে কি আসছে? জবর। আর জবরজের পেশকে হারাকাত বলে এবং জবরজের পেশ দুটো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আমরা কি বলবো? জিম জবর যা। এরপরে কি আছে? যা আলিফ জবর যা। এখানে কি আছে? মাদ্দা আছে, হরফে মাদ্দা তিনটি, আলিফ ইয়া ওয়াও। এখানে আলিফ আসছে, এর জন্য এখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাই কি যা আলিফ জবর যা। এর উপরে কি আসছে? মাদ্দার উপরে কি আসছে? একটা নৌকো চিহ্ন দেওয়া আছে। এছাড়া কি আসছে? যদি হরফে মাদ্দার পরে অক্ষর কি হয়? হামজা হয় আর একই শব্দের মধ্যে আসে, তাহলে কি মাদ্দে মুত্তাসিল, সেখানে কি হয়? চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখন কি হবে? এখানে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যা আলিফ জবর যা যা যা। এরপরে এখানে কি আছে? হামজা দুই জবর আন। এখানে শেষে কি আছে? ওয়াকফের চিহ্ন আছে। এখানে কিন্তু আন আর হবে না, কারণ আয়াতের শেষে যদি কি থাকে? দুই জবর থাকে, তাহলে সেখানে কি করতে হয়? এক জবর পড়তে হয়, এক জবর বাদ যায়। তাহলে কি হবে? হামজা জবর আ। তাহলে পরিপূর্ণটা কি হবে? জাযাআ। এরপরে আছে হাদাইক, একই পড়া। এখানে কি হবে? মধ্যে মুত্তাসিল। বাকিগুলো সব হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা কি পড়বো? হাদাইক। এখানে একটু হালকা কায়দা আলাদা আছে। এখানে কি আছে? হামজে ওয়াও প্রেস উ আছে। ওয়াও এখানে কিন্তু সাকিনও নেই, জজমও নেই। তাহলে ওয়াও, এই ওয়াও হচ্ছে রসমুল খাত, অর্থাৎ এই ওয়াওকে আমরা লেখা আছে কিন্তু আমরা উচ্চারণ করবো না। আমরা কি বলবো? হামজা প্রেস উ, শুধুমাত্র উ। এরপরে এখানে কি আছে? লামের উপরে খারাজ জবর, অর্থাৎ এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। লামের খারাজ জবর লা, কিন্তু এই মাদ্দার পরে কি আসছে? হামজা আসছে। তাহলে এখানে কি মাদ্দে মুত্তাসিল, অর্থাৎ একই ওয়ার্ড। তাহলে এখানে কি মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান দিয়ে পড়তে হবে। যদি বুঝতে না পারি, তার উপরে কি আছে? এই যে নৌকা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন দেখে বুঝে নিতে হবে যে এখানে মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা কি বলবো? উলাইকা। এরপরে এখানে দেখেন, এখানে নুনের উপরে কি আছে? তাসদিদ আসছে। নুন অথবা মিমের উপরে যদি কি আসে? তাসদিদ আসে, তাহলে গুন্না ওয়াজিব হয়। তাহলে এখানে নুনকে কি করতে হবে? গুন্না করতে হবে। হামজে নুন জের ইন, নুন জবর না। এখানে কিন্তু নুনের সঙ্গে কি আছে? আলিফ যুক্ত হয়েছে, নুন আলিফ জবর না। তাহলে এখানে কি হবে? আলিফ মাদ্দা। এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তো ইন্না। এরপরে কি আছে? হামজে আইন জবর আ। এই যে আ, ইন্না একটি শব্দ, আর তারপরে দ্বিতীয় শব্দের শুরুতে কি আসছে? আবার কি আসছে? হামজা আসছে। তাহলে এখানে কি হয়েছে? যে হরফে মাদ্দার পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে কি আসে? হামজা আসে, তাহলে কি হয়? মাদ্দে মুনফাসিল হয়। তাহলে এখানে কি এখন চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইন্না। আর যদি কায়দাটা মনে না থাকে, তাহলে উপরে দেখবেন এখানে কি আছে? হালকা একটু ব্যাকা চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নটা মনে রাখলে মনে রাখবেন যেখানে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইন্না। হামজা আইন জবর আ। এরপরে কি আছে? তয় জবর তয়, ইয়া সাকিন, তার ডান দিকে অক্ষরে কি থাকে? জবর থাকলে কি হয়? ইয়াইলিন হয়। ইয়াইলিনকে নরম আওয়াজ তাড়াতাড়ি পড়তে হয়, তাই তয় জবর তয়। নুনের উপরে কি আসছে? খারা জবর, নুন খারা জবর না, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এরপরে এখানে কি আসছে? কাফ লাম জবর কাল, অর্থাৎ এখানে আলিফ এবং লাম আসছে। তো যদি হরফে কামারির আগে যদি কি আসে? আলিফ এবং লাম আসে, তাহলে কি হয়? আলিফ
বাদ যায়, তাহলে এখানে আলিফ বাদ যাবে, শুধু লাম পড়তে হবে। তাহলে এখানে কি হবে? কাফ লাম জবর কাল, আ'তাইনাকাল। এরপরে কি আছে? কাফ ওয়াও জবর কাউ, ওয়াও সাকিন, তার ডান দিকের অক্ষর জবর থাকলে কি হয়? ওয়াউলিন, নরম আওয়াজ তাড়াতাড়ি পড়তে হয়, কাফ ওয়াও জবর কাউ। এরপরে সা জবর সা, র জবর রা, সা র হালকা জোর, তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু এখানে কি আছে? ওয়াকফের চিহ্ন আছে, এই জন্য র কি হবে? এখানে জবর জের পেশ র কি হয়? সাকিন হয়, তাহলে সা র জবর সার হবে। পরিপূর্ণ কি হবে? ইন্না আ'তাইনাকাল কাউসার। এরপরে ওয়াও জবর ওয়া, হালকা যুক্ত, তাড়াতাড়ি পড়তে হবে। এরপরে কাব লাম পেশ কু, লাম পেশ লু, লামের উপরে কি আছে? তাসদীদ যুক্ত, এই জন্য লামকে কি হবে? দুবার পড়তে হবে। প্রথমত ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে, তারপর শুধুমাত্র লাম। কাব লাম পেশ কু, লাম পেশ লু, ওয়া কুল্লু। হামজা মিম জবর আম, এখানে কিন্তু কি আছে? মিম সাকিন আছে। আর মিম সাকিনের পরে যদি কি আসে? বা অথবা মিম আসে, তাহলে কি হয়? ইখফা শাফাবি হয়। আর যদি মিম আর বা ছাড়া অন্য কোনো অক্ষর, তাহলে কি হয়? ইজহারে শাফাবি, অর্থাৎ এখানে কোনো আর গুণ হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হামজা মিম জবর আম, ওয়া কুল্লু আম। এখানে কি আছে? র নিচে দুই জের আসছে, অর্থাৎ তানবিন আসছে, তাহলে তানবিন এরপরে কি আসে? মিম আসে। তানবিন এবং নুন সাকিনের পরে যদি কি আসে? মিম আসে, তাহলে কি হয়? ইদগাম হয়। তাহলে এখানে মিম ইদগাম হয়, রর সঙ্গে মিলিয়ে গুণ সহ পড়তে হবে। র মিম দুই জের রিম, আম রিম। মিম পেশ মুস, তা জবর তা, মুস্তা। কফ রা জের কির, মুস্তাকির। রা দুই পেশ রুন, এখানে শেষে কিন্তু রা দুই পেশ রুন হবে না, কারণ এখানে ওয়াকফের চিহ্ন আছে। আর আয়াতের শেষ অক্ষর যদি কি আসে? দুই পেশ অথবা দুই জের আসে, তাহলে কি হয়? এখানে র দুই পেশ এবং দুই জের বাদ যায়, র সাকিন হবে। তাহলে এখানে দুই পেশ কি বাদ যাবে? তাহলে কি হবে? মুস্তাকির, ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। এখানে হামজা লাম জবর আল, এরপরে লাম জবর লা, আল্লাহ, জাল ইয়াজের রি, নুন জবর না, এখানে ইয়া মাদ্দা আসছে, ইয়া গালিব টান দিয়ে পড়তে হবে। আল্লাযীনা, হামিম পেশ হুম, এখানে কি আসছে? ইজহারে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের পরে যদি কি আসে? বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে কি হয়? কোনো গুণ হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে হামিম পেশ হুম। এরপরে ইয়া পেশ ইউ, এখানে আলিফ মাদ্দা আসছে, ও আলিফ জবর র, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কিন্তু এখানে কি হবে? এরপরে কি আসছে? হামজে ওয়াও পেশ উ আসছে, ওই জন্য এখানে কি হবে? মাদ্দে মুত্তাসিল হবে, কারণ একই শব্দের মধ্যে যদি কি আসে? হরফে মাদ্দার পরে হামজা আসে, তাহলে মাদ্দে মুত্তাসিল হয়, সেখানে কি হয়? চার আলিফ টান দিয়ে পড়তে হয়। এখানে এছাড়াও নৌকা চিহ্ন উপরে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? ইউ রাউন, নুন জবর না, কিন্তু এখানে কি আছে? ওয়াকফের চিহ্ন আছে, এই নুন কি হবে? সাকিন হবে। জবর পেছনে কি হয়? নুন সাকিন হয়। এবং এখানে ওয়াকফে আরিজ ওয়াকফি হবে, তার কারণ শেষে কি আসছে? ওয়াও মাদ্দা, এই জন্য এখানে আমরা চারের খুব টান দিয়ে পড়তে পারি। তাহলে কি হবে? আল্লাযীনা হুম ইউরাউন। এরপরে হা সাকিন আছে, তার ডান দিকে কি আছে? জের আছে, তাহলে যে অক্ষর সাকিন বা জজম হয়, সে অক্ষর কি হয়? ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে হামজে হাজের ইহ, দাল জের দি, নুন সদ জবর নাস, এখানে কিন্তু মাঝখানে আলিফ লাম বাদ গিয়েছে। মানে কায়দা কি? হরফের শামসির আগে যদি কি আসে? আলিফ লাম আসে, তাহলে আলিফ লাম দুটোই বাদ যায়। তাহলে এখানে কি হবে? নুন সদ জবর নাস, ইহ দি নাস, সদ সি, র আলিফ জবর র, এখানে র আলিফ মাদ্দা, সে র, তল আম জবর তল। এখানে কি হয়েছে? আলিফ মাঝখানে যে আলিফ আছে, আলিফ বাদ গিয়েছে, তার কারণ হরফি কামারির আগে যদি কি আসে? আলিফ লাম আসে, তাহলে কি হয়? লাম পড়তে হয়, আলিফ বাদ যায়। এখানে মিম আসছে হরফে কামারির, তাহলে এখানে আলিফ বাদ যাবে। সিরাতাল, মিম সিবেশ মুস, তা জবর তা, কফ ইয়া, ইয়া মাদ্দা, কফ ইয়া জের কি, মিম জবর মা, মিম জবর মা হবে না, এখানে মিম সাকিন হবে, তার কারণ এখানে ওয়াকফের চিহ্ন আছে। আর ওয়াকফের আয়াতের শেষ অক্ষর যদি কি আসে? জবর জের পেশ আসে, তাহলে কি হয়? সাকিন হয়, তাহলে এখানে মিম সাকিন হবে। তাহলে আমরা কি বলবো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এখন আমরা পড়াটা আমরা বই থেকে একবার নাজা করব। جزاء حدائق ملائكة أولئك إنا أعطيناك الكوثر
وكل أمر مستقر الذين هم يراءون تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر همزة لمزة الذين اهدنا الصراط المستقيم لا تحمل رزقها الله يرزقها ولأجر الآخرة أكبر لو كانوا يعلمون